নমস্কার, নমস্কার। সকলের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সুখময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আমার যারা দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, প্রত্যেকেই যেন দুধে ভাতে থাকে, এটুকুই আমি আমার মায়ের কাছে প্রার্থনা করব। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষদে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলে ভালো থাকবেন। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ 19শে আশ্বিন, 5ই অক্টোবর। তিথি হচ্ছে শুক্ল তৃতীয়া, শনিবার। চন্দ্র তুলা রাশিতে সাথী নক্ষত্রে 15 নম্বর নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে আছে। রাত্রিবেলায় 11টা 58 মিনিটে শুক্র এবং চন্দ্রের সংযোগ ঘটবে। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আজকে শিক্ষক দিবস, রাষ্ট্রীয় শিক্ষক আন্তর্জাতিক শিক্ষক দিবস। তাই প্রত্যেক শিক্ষককে এবং যারা বিশেষ করে আমার শিক্ষক, প্রত্যেকটি মানুষের কাছে যেটুকু হোক, সে বড় হোক বয়সে অথবা ছোট, যার কাছে কিছুমাত্র শিখেছি তাকে সশ্রদ্ধ আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাই। চলুন আজকে রাশিচক্র শুরু করার আগে জেনে নিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রের ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে। মঙ্গল সৈনিক গ্রহ বসে আছে বুধের ঘরে শত্রু রাশিতে। রবি বসে আছে তার বন্ধু গ্রহ বুধের ঘরে এবং বুধ নিজের ঘরে কন্যায় দুজনেই, এবং সেই সঙ্গে কেতু হচ্ছে জোটাইক সাইনের ষষ্ঠ ঘরে, তার গোচরে শুভ ফল দেয়। কিন্তু এখানে কেতু হয়ে গেছে কি অন্ধকারময় জীবন। আর এখানে সূর্য অর্থাৎ রবি আছেন, তিনি হচ্ছেন আলোকময়। সে সবসময় ঝকঝক তকতকে তিনি আলো প্রদান করেন। তাই এই যুদ্ধের লড়াইয়ে রবি কিন্তু এগিয়ে থাকবে। পরের ঘরে তুলা রাশিতে নিজের ঘরেই বসে আছে শুক্র তুলা রাশিতে, সেখানে আছে চন্দ্র। শনি নিজের ঘরে কুম্ভে বক্রী অবস্থায় আছে, আর রাহু দেবগুরু বৃহস্পতির ঘরে মীন রাশিতে অবস্থান করছে। তুলা থেকে মীন কেমন যাবে দিন আলোচনা করব। তার আগে জানিয়ে দিই, মা বোনেরা, ভাই দাদারা যারা শপিং করবেন বলে আজকে ঠিক করেছেন, শপিং অবশ্যই করবেন, কিন্তু এই সময়টুকু বাদ দিয়ে। কারণ আপনি যে জিনিসটা আজকে কিনবেন আপনার পুজোর জন্যে, দেখার জন্যে, অথবা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্যে, বা কোনো ভালো জায়গায় বেড়াতে যাওয়ার জন্যে, কারোর বাড়িতে যাওয়ার জন্যে, এরকম ধরনের যে আপনারা পোশাক পরিচ্ছদ কিনবেন, গয়নাগাটি কিনবেন, কসমেটিক্স কিনবেন, ইত্যাদি নানা ধরনের জিনিস কিনবেন, তাদেরকে বলে দিই যে রাহুকালটাকে যদি এড়িয়ে চলেন খুব ভালো হয়। কেননা মা বোনেদেরকে বিশেষ করে বলছি, কারণ এই সময় কিনলে কি হবে, এই যে কাপড় বা পোশাক পরিচ্ছদ যাই কিছু ব্যবহার করা হোক না কেন, সেই ব্যবহারের জিনিস আপনি যতদিন ব্যবহার করবেন বা আপনার কাছে থাকবে, কিছু না কিছু করে নেগেটিভিটি আপনার সে প্রোভাইড করতে শুরু করবে। অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে নেগেটিভিটি জমা হবে এবং একটা টাইমে কিন্তু সেটা বড় আকার ধারণ করবে। কিন্তু আপনি বুঝতে পারবেন না, হয়তো ভালো কথা বলেছেন, সে সময় কারোর খারাপ লেগে গেল, সংসারে অশান্তি বা ওই ঝুটঝামেলা, যে মনোমালিন্য কোথার থেকে হয়েছে, কিভাবে হয়েছে বুঝতে পারবেন না, খারাপ লাগবে। তখন এর দোষ দেবেন, তার দোষ দেবেন, কিন্তু আসল দোষের কথা জানতে পারবেন না, যা থেকে আপনার এরকম হয়েছে। তাই বলছি যে রাহুকালে কোনো উপহার দেবেন না, কিনবেন না, নেবেনও না।
কোনো শুভ যাত্রা করবেন না, একমাত্র এমার্জেন্সি বলতে যেগুলো এমার্জেন্সিই বোঝায়। আর যদি কোনো কাজ থাকে তাহলে তার আগে করবেন বা তারপরে করবেন, সমস্যা মিটে গেল। কোনো কাউকে কথা দেওয়া, চেক দেওয়া, চুক্তিপত্র করা, পাত্র দেখতে যাওয়া, পাত্রী দেখতে যাওয়া, লগ্নপত্র করা, এরকম ধরনের কোনো কিছু আপনারা করবেন না। জমিও দেখতে যাবেন না, বায়নাও দেবেন না। আর ওই সময়ে কিন্তু আপনারা কোনো ভিত পুজো বা কোনো কিছু করবেন না। দেবীপক্ষ চলছে, দেবীপক্ষে কোনো দোষ থাকে না, কিন্তু রাহুকাল তো ছেড়ে কথা বলে না। রাহুর সঙ্গে কি হচ্ছে, দেবীদের অসুরদের সঙ্গে ভগবানের একটা সবসময় যুদ্ধ থাকে, টক্কর থাকে। সেটাকে একটু খেয়াল রাখলে আমার কথাগুলো বোঝা যাবে। এই মহিষাসুরের সঙ্গে মা দুর্গা যুদ্ধ হয়েছিল, কোনোরকম কিন্তু মাকে দেখে সে কিন্তু দমে যায়নি, সে বরং ভীষণ যুদ্ধ করেছিল এবং মায়াবী আকার ধারণ করে মায়ের সঙ্গে যুদ্ধ করেছিল, শেষমেশ পরাজিত হয়েছিল। তো যাই হোক, রাহুকালটা বলে দিই। কলকাতাকে বেস করে 8টা 27 মিনিট থেকে শুরু, 9টা 55 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত থাকবে। আর বাংলাদেশ ঢাকার জন্য থাকলো 8টা 52 মিনিট 57 সেকেন্ড থেকে 10টা 21 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত। চলুন এবারে শুরু করি। তুলা রাশি থেকে মীন রাশি, অর্থাৎ তুলা থেকে মীন কেমন যাবে দিন। তুলা রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থা স্থিতি থাকবে। চন্দ্র থাকার জন্য কিছু ঘোরাফেরা হবে, কারণ চন্দ্র হচ্ছে গিয়ে জল, সে তো বয়ে যায়, স্থির থাকে না। তাই এখানে কি করবে, কিছু জিনিস আপনার প্রবাহিত করে দেবে, কিছু চিন্তাভাবনাকে স্থিরীকৃত করতে দেবে না, এরকম ব্যাপারটা হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে, যেটা না বললে নয়, সেটা হচ্ছে যে রাশিতে লগ্নে যদি শুক্র থাকে তাহলে কিন্তু একাধিক প্রেম সম্পর্কিত ব্যাপার বোঝায়। এরপরে কতটা কি সেটা দৃষ্টি, সেটা মহাদশান্তর দশা ইত্যাদির উপরে ডিপেন্ড করছে। আপনার জন্মছক কেমন, সবারই তো হবে না সব কিছু, সবাই সব কিছু পেয়ে যায় না, ঠিক আছে? তাই ভালোটাও যেমনি সবাই পাবে না, আবার খারাপটাও সবাই পাবে না, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। এগিয়ে চলি। সেটা হচ্ছে যে শুক্রচন্দ্র একসঙ্গে থাকলে অনেক সময় যারা এরকম ধরনের প্রেম করছেন, বিয়ে করবেন বলে ঠিক করেছেন অথচ ঘরে মানছে না বা মানবে না, তাদের কিন্তু বাইরে বা পালিয়ে গিয়ে বিয়ে করার একটা চান্স রয়েছে। সবার ক্ষেত্রে নয়, তার নিজের জন্মছক মানে এবং মহাদশান্তর দশা, গোচর, নবাংশ এগুলো মিলিয়ে কিন্তু দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে বা সিদ্ধান্তে আসা যাবে। এবারে কারণ লক্ষ কোটি 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 মানুষের এই তুলা রাশি আছে, সবারই কি এক হবে? হবে না। আপনার ঘরের, আপনার ছেলের, আপনার বরের বা আপনার স্বামীর বা অথবা স্বামীর স্ত্রীর, মেয়ের, সবারই কি এক ধরনের ঘটনা ঘটবে? না। স্থান কাল পাত্র আলাদা, আবার বয়সও একটা ফ্যাক্টর করে, মহাদশান্তরদশা ফ্যাক্টর করে, জন্মছক ফ্যাক্টর করে, নবাংশ ফ্যাক্টর করে, এরকম নানাবিধ ব্যাপার আছে। কারণ হচ্ছে গিয়ে চন্দ্র, কেন বললাম এই কথাটা বুঝিয়ে দিই। শুক্র এবং চন্দ্র একত্র হলে চন্দ্র কিন্তু ক্যারেক্টার ভালো না, চন্দ্রের ক্যারেক্টার ভালো না। তার 27টি যে নক্ষত্র আছে সেই 27টি কিন্তু বউ আছে। এছাড়াও সে আরও প্রেম কিন্তু করেছে, অবৈধ প্রেম। যেমন বৃহস্পতির যে স্ত্রী তারা দেবী, তারা মা নয় কিন্তু, অনেকে ভুল বুঝবেন, তারা দেবী, তার বৃহস্পতির ওয়াইফের নাম বা স্ত্রীর নাম। তাকে, তার সঙ্গে প্রেম করে তার সঙ্গে তিনি অবৈধ সম্পর্ক স্থাপন করেন, যার ফলে বুধের জন্ম হয়েছিল। বুধকে ওই জন্য জারজ সন্তান বলা হয়। যাই হোক, এতটা বললাম বোঝানোর জন্যে, যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তারা কিছুটা জানলেন। কেন আমি বললাম তার ব্যাখ্যা দিলাম। এবারে এই রাশির ক্ষেত্রে মানসিক দিক কিন্তু উদ্বিগ্নতা থাকবে,
প্রেম প্রেম একটা মনের মধ্যে ভাব থাকবে, কিন্তু সবার প্রেম হবে না। প্রেম মনে হতে ক্ষতিটা কোথায়? নানা রকম প্রেম তো নানা রকমই হতে পারে। ঈশ্বরের প্রতি প্রেম হতে পারে, সন্তানের প্রতি প্রেম হতে পারে, স্ত্রীর প্রতি হতে পারে, স্ত্রীর স্বামীর প্রতি হতে পারে, এবং পরকীয়াও হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবারে সেই জায়গাটাতে আপনাদেরকে নিজেদেরকে সজাগ থাকতে হবে, কারণ এই সব প্রেম কিন্তু বেশি দিনের জন্য অনেক সময় হয় না। যদি জন্মছক ভালো না থাকে তাহলে কিন্তু বিফলে যাবে। এবারে চলে আসবো আর্থিক দিক থেকে। আর্থিক দিক আপনার ভালো যাবে, কারণ কি, একে শুক্র নিজের ঘরে বসে আছে, তাহলে সেখানে কিন্তু তার শৌখিনতা, বিলাসিতা, এইসব যে তার ঘটবে, পয়সা না হলে কোথা থেকে ঘটবে? সবাই তো সব জিনিস দিয়ে যাবে না, তাই না? কেউ মাংস কিনে দিয়ে যাবে না, কেউ ইলিশ মাছ কিনে দিয়ে যাবে না, কিনতে আপনাকে হবে, বা আপনার ঘরের লোককে কিনতে হবে। তার জন্য অর্থের দরকার, সেই অর্থ কিন্তু যোগান আসবে এবং আপনার কাছে অর্থ থাকবে। বৃহস্পতি দ্বিতীয় ঘরে ধনভাবে দৃষ্টি দিয়ে আছে, তার জন্য অর্থের অভাব আপনার হবে না। ব্যবসা ক্ষেত্রে সপ্তমপতি মঙ্গল সেই ভাগ্যস্থানে বসে আছে, এবং আপনার শুক্র সপ্তম স্থানকে দেখছে, যদিও সে তার নেগেটিভ ঘর, তবু ব্যবসা হবে। কিন্তু ওই চন্দ্রের কারণে যদি আবেগতাড়িত হয়ে কোনো কিছু করেন তাহলে কিন্তু ধূলিসাৎ হয়ে যেতে পারে, অর্থাৎ লস হতে পারে। এবারে কর্মের জায়গা, সে কর্মাধিপতি সেই চন্দ্র, মানে কর্কট রাশির অধিপতি, দশম স্থান তার এই তুলা রাশির, সেই কর্মাধিপতি চন্দ্র সেই এই রাশিতে বসে আছে, তাহলে কর্ম পাওয়ার যোগ আছে। কিন্তু একটা কথা, আবেগতাড়িত হয়ে কোনো কাজ করবেন না, সিদ্ধান্ত নেবেন না, ভালো মতন করে সিদ্ধান্ত নেবেন, বুঝে শুনে দেখবেন, জ্ঞান করবেন। সন্তানের দিক শুভ নয়, আর সাংসারিক জীবনে কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। এবারে চলে আসি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু কিছু না কিছু শুভ যাবে, এবং কারণ হচ্ছে গিয়ে শুভ যাবে বৃহস্পতির দৃষ্টির জন্য। নচেত আপনার কিন্তু কালঘাম ছুটে যেত একটা পয়সা 16 আনা রোজগার করতে। কারণ হচ্ছে গিয়ে এই ঢাইয়া আছে। যদি বা দেখা গেত প্রচুর অর্থ রোজগার হচ্ছে, মানসিক শান্তি বিঘ্নিত হতো, বন্ধুবান্ধব থেকে আরম্ভ করে, পরিবার থেকে আরম্ভ করে, বা নানাভাবে শান্তি বিঘ্নিত হতো, কোনো না কোনোভাবে আপনাকে পীড়া দিত। গৃহে আপনার মন টিকতো না, গৃহের বাইরে গেলে আপনি বেশ একদম উৎফুল্ল ভাব, প্রফুল্লতা থাকবে। বৃহস্পতি এই যাত্রায় আপনাকে অনেক সেভ করে দিয়েছে। এবারে অর্থের দিক, অর্থ মোটামুটি চলে যাওয়ার মতন করে, কিন্তু খুব বেশি ব্যাপার নেই। ব্যবসা আপনার হবে, কিন্তু এই ধরনের ব্যবসাগুলো হচ্ছে গিয়ে ভালো হয়। সেটা হচ্ছে যে শাড়ি, কাপড়, আপনার খাবার দাবার দ্রব্য, সোনা গয়না, এরকম ধরনের ফ্যান্সি জিনিস ইত্যাদি কিন্তু ভালো হবে। সব ফ্যান্সি জিনিস কিন্তু নয়, যেটা অলংকারের ক্ষেত্রে আছে। এবারে আপনার কর্মক্ষেত্রের জায়গায় আপনার হচ্ছে গিয়ে সিংহ রাশির তার পরে ঘরে বসে আছে, অর্থাৎ দশমপতি একাদশে বসে আছে, অর্থাৎ শুভ যাবে। কিছু না কিছুভাবে, কোনো না কোনোভাবে আপনার শুভ যাবে। যার যেমন লাক, দ্যাট ইজ ডিপেন্ড অন ইয়োর কর্মা অ্যান্ড জনমকুণ্ডলী। ঠিক আছে, মহাদশান্তরদশা কী চলছে এর উপরে ডিপেন্ড করে সবারই এক হবে না, কিন্তু কর্ম আপনাদের চেষ্টা করলে হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় কিন্তু আপনার অতটা ভালো হবে না। এবারে আপনার আরেকটা দিক হচ্ছে গিয়ে সন্তানের দিক, আর্থিক দিক ভালো না। সন্তান সম্পর্কিত ব্যাপারে কিন্তু বহু চিন্তার ব্যাপার থাকবে, এবং আপনার সঙ্গে মনোমালিন্য বা গৃহের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে, গৃহে অশান্তি আছে। আর কি আছে, আর যেটা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন ভালো হবে না,
সাংসারিক জীবন ভালো হবে না, প্রেমের ক্ষেত্রে ভালো না, বরং খারাপের কিছু ব্যাপার থাকবে। ধনুরাশি, বৃহস্পতির ঘর জোডাক সাইনের, এটা হচ্ছে নবম ঘর, ভাগ্যঘর, পিতার ঘর। তাই এখান থেকে আপনার বৃহস্পতি যে বসে আছে, সেই বৃহস্পতি এই রাশির যে অধিপতি, সে বসে আছে তার ষষ্ঠে। ষষ্ঠ হচ্ছে শুভগ্রহের পক্ষে অশুভ কারক। বৃহস্পতি, বুধ, চন্দ্র, শুক্র এরা হচ্ছে তাৎকালিক শুভগ্রহ। এছাড়া তাৎকালিক অশুভ গ্রহ হচ্ছে বাদবাকিগুলো। তারা ষষ্ঠে থাকলে ভালো হবে কম বেশি করে, কিন্তু এই শুভগ্রহ তাৎকালিক শুভগ্রহ কিন্তু ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে থাকা ভালো না। তাই আপনার ক্ষেত্রে ভালো না। শারীরিক দিকে ট্রাবল দেবে, অর্থ বা সোনা গয়নার ব্যাপার নিয়ে কোনো রকম ঝামেলার সমস্যা হতে পারে, সোনা গয়না বিক্রি হতে পারে কোনো কারণে। কিন্তু একটা কথা বলি, বন্ধক হোক বা বিক্রি করবেন না, ঋণ চট করে নেবেন না। আর চট করে বললাম মানে খুব পরিস্থিতি খারাপ হলে আলাদা ব্যাপার। বৃহস্পতি সোনা গয়নার কারক, এখানে হারিয়ে যেতে পারে, বন্ধক হতে পারে, বিক্রি হতে পারে। যেটাই ঘটুক, যে পয়সাটা পাবেন সেটা দিয়ে কিন্তু তার 10% দিয়ে আপনারা সোনা কিনে আনবেন, ঘরে রাখবেন। দেখবেন তাড়াতাড়ির মধ্যে আপনার সেই সোনা বন্ধক থাকলে ছাড়াতে পারবেন, অথবা গড়াতেও পারবেন। এবারে আপনার আর্থিক দিক শুভ নয়, আপনার ব্যবসার ক্ষেত্রে শুভ নয়, কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনি পাবেন। কর্মের জায়গায় শুক্র বসে আছে, এই বুধের ঘর রবি বা বুধ বসে আছে, তাহলে সেই জায়গায় কিছু না কিছু ভালো ফল দেবে। আর প্রেমের ক্ষেত্রে ভালো না, সাংসারিক জীবনে ভালো না, সন্তানের ক্ষেত্রে ভালো না, বৈবাহিক জীবনও কিন্তু ভালো নয়। ধনুরাশি, এই ধনুরাশির পরে হচ্ছে গিয়ে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিছু না কিছু শুভ যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিছুটা আগের থেকে উল্লেখযোগ্য ব্যাপার থাকবে। তবে হ্যাঁ, একটা কথা, সাবধানের মার নেই, আর আবেগের বশে কোনো কিছু করবেন না। কর্মক্ষেত্রে ভালো, আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো, বাট সেটা একটা টাইম জ্ঞান রাখবেন। দীর্ঘ কোনো কিছু করে আপনারা যে বাগবেতনটা করে বা দরদাম করে না পোষালে সেই জায়গা থেকে চলে যাবেন, অন্য জায়গায় মাল কিনবেন, কিনে নিয়ে আসে বিক্রি করবেন। সময় নষ্ট করবেন না, মেন কথা হচ্ছে এইটা। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আবেগতাড়িত হয়ে বা ক্রোধের বশে কোনো কিছু করবেন না। বিপরীত লিঙ্গের কথা শুনে করতে পারেন অনেকে, কিন্তু সেটা নিজের বুদ্ধিতে চলা ভালো। এবারে সন্তানের দিক থেকে শুভ, সন্তানের দিক থেকে সত্যিই শুভ। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো না, দাম্পত্য জীবনে কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে বসে আছে স্বয়ং শনি, এই বক্রী হয়ে আছে। এই বক্রীরা ছাড়ার অপেক্ষায় আছে কিছুদিন পরে, তখন এই কুম্ভ রাশি ছুটবে। তবে হ্যাঁ, ওই একটাই ব্যাপার, যার যেমন কুণ্ডলী, যে যেমন কর্ম করেছেন সে সেরকম ফল পাবেন। এটা হচ্ছে মধ্যে কথা, তার সেটা জন্মছক বলবে এবং মহাদশা অন্তর্দশা বলবে। সবাই কোটিপতি, লাখপতি, ধনপতি, ক্রোড়পতি, আরবপতি হবেন না। ভালো অনেকের হবে, তো ভালো যাতে করা যায়, যাদের খারাপ থাকবে তাদেরকে তারা আমার সঙ্গে পরামর্শ করতে পারেন, বা নিজেরা যেখানে আপনাদের ভালো লাগবে তাদের সঙ্গে পরামর্শ করতে পারেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে আমি বলে দিই, অনলাইনে বিচার করা হয়। 8906781462 এই নাম্বারে আপনারা ফোন করবেন। আপনাদের যদি সমস্যা থাকে তবেই ফোন করবেন, এবং যারা দেখাবেন। এবারে চলে আসি
যে আর্থিক দিক থেকে আপনার কিন্তু নিজের অর্থ জমানো, অর্থ খরচা হওয়ার ব্যাপার আছে, ব্যবসা হবে না, কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভফল পাবেন, প্রেমের ক্ষেত্রে অশুভ এবং দাম্পত্য জীবন মোটেও ভালো না। চলে আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিন চাপ থাকবে নানা রকমভাবে। কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কী করলে ভালো হবে, এরকম ব্যাপার নিয়ে কিন্তু আপনার মনের মধ্যে উতাল পাতাল চলবে। ব্যবসা ক্ষেত্রে শুভ হলেও কিন্তু আপনার সেই ব্যবসাটা টেকানোটা মুশকিল আছে, কারণ হয় ক্রোধের বশে বা আবেগের বশে যদি কাজ করেন তাহলে কিন্তু টিকবে না। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাবেন, কিন্তু আবেগতাড়িত হয়ে বা ক্রোধের বশে করবেন না, বুঝে নেবেন। কারণ রাহু বসে আছে, রাহু কিন্তু অনেক সময় স্থিতি দেয় না, বেশিরভাগ সময়, কারণ অতৃপ্ত কারক গ্রহ তো। আর্থিক দিক থেকে ক্ষতির শিকার হতে পারেন, অর্থ খরচ হবে, কর্মক্ষেত্রে কিছু শুভফল পাবেন, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে কিন্তু অশুভ থাকবে। প্রত্যেককেই বলি, একদম মেষ টু মিন প্রত্যেককেই বলছি, করে দেখুন না। গরুকে রোজ ঘরের প্রথম রুটিটা খাওয়ান, বড় করে রুটিটা করবেন, গরুকে নিজে হাতে করে খাওয়ান, ছুঁড়ে দেবেন না। পারলে গরুর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, সামনের মাথাতে নয়। আর কি করবেন, শেষ যে রুটিটা হবে সেই রুটিটার অর্ধেক করবেন, সেটা কিন্তু প্রথম রুটির থেকে ছোট হবে। অর্ধেক কুকুরকে খাওয়ান, অর্ধেক কাককে খাওয়ান। দেখুন আপনার অনেক অশুভ জিনিস কেটে যাবে, শুভত্বে পরিণত হবে, আপনার জীবনের লাক বা ভাগ্য ঘুরে যাবে, ভালো হবেই। সেবা করছেন কাকে? গরুকে। যে গরুর মধ্যে ভগবানের বাস, সমস্ত ভগবানের বাস, তার সেবা করছেন, তাহলে সকলের আশীর্বাদ পাবেন। কুকুরকে সেবা করলে কেতু রাহু সন্তুষ্ট হয়, আর কাককে সেবা করলে শনিদেব সন্তুষ্ট হন। তাই এটা আপনারা করুন, যারা করবেন তারা ভালো ফল পাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সকলে দুধে ভাতে থাকুন, এই বলে আজকের আমি বিদায় নিচ্ছি। আগামী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।